আমাদের দেশের মা বোনদের দোষটা কি? স্বামী যদি মাঠ ঘাট যায়, এরা যে পোশাক পরে থাকে সেই পোশাক পরে সংসারের কাজ করে। কিন্তু নিয়ম হলো স্বামী বাড়ি আসার সঙ্গে সঙ্গে যে পোশাক কাদা নোংরা লেগে থাকবে সেটা খুলে ফেলে একটা ভালো পোশাক পরে স্বামীর সামনে ঘুরে বেড়াতে হবে। আম্মা বাদ, আসসালামু আলাইকুম। উপস্থিত সুধী মণ্ডলী, একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে এখানে আহ্বান করেছি এবং আপনারা একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন। সেই প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের সামনে দুটো একটা কথা রাখবো। একটু কান খাড়া করবে এবং জিনিসগুলো একটু শোনা এবং বোঝার চিন্তা ভাবনা রাখবেন। হয়তো ব্যতিক্রম হিসেবে বহু জিনিস আপনাদের সামনে আলোচনা করতে পারি, একটু খেয়াল রাখুন। প্রথম কথা হলো, ছেলে বা মেয়ে যখন বিবাহ দেওয়া হয়, আজ থেকে আমার জীবনে 50 বছর আগে দেখেছি মা এবং বাপেরা, দাদা দাদি, নানা নানি তাদেরকে আহ্বান করে জানাতো, মা তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ, তো সেখানে গিয়ে শ্বশুর শাশুড়ি বয়স্ক যত পুরুষ এবং নারী আসবে তাদের পায়ে হাত দিয়ে একটু সালাম করে নেবে, তাহলে তারা তোমার জন্য আশীর্বাদ বা দোয়া করবে। আজকে বিভিন্ন ওলামা সমাজ কথা বলছে যে মা পায়ে হাত দিলে, কদমগুচি করলে, সালাম করলে শিরিক হবে। কদমগুচি বা পায়ে হাত দিয়ে সালাম করলে শিরিক হবে না, সেজদা হবে না। সেজদা যদি কোনো ব্যক্তি বলে যে সেজদা হবে, তাহলে সেজদা দিতে গেলে সেজদার 8টা অঙ্গ জমিনে ঠেকাতে হবে। কপাল, নাক, দুটো হাত, দুটো হাঁটু আর দুটো পা, এই 8টা অঙ্গ যদি জমিনে না পড়ে তার সেজদা হবে না। কিন্তু যদি কেউ কদমবুচি করে, শুধুমাত্র হাঁটুটা আর পাটা মাটিতে থাকবে আর হাত তো সেই ব্যক্তির পায়ের ওপর দিয়ে চুম্বন করবে, তাহলে 4টে অঙ্গের মাধ্যমে কোনো সময় সেজদা হবে না। অথচ কদমবুচি আপনারা করতে পারবেন শ্বশুর শাশুড়ি, স্বামী, মা বাপ, বয়স্কদের সবাইকে, তাতে আপনাদের তারা আশীর্বাদ করবে এবং দোয়া করবে। আজকের আসুন, আজকের বর্তমান জামানায় এমন একটা সময় এসে গেছে, যে সময় এখন মায়েরা মেয়েদের যখন শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়ে দিচ্ছে তখন বলে দিয়ে দিচ্ছে, তুমি যাও, কারোর কোনো ভয় করবে না, এই বড় মোবাইল দিচ্ছি হাতে করে নিয়ে যাও, যদি তোমার শ্বশুর শাশুড়ি, দেওর, ভাসুর, স্বামী কোনো কথা বলে আমাকে ফোন করবে, আমি এখানে গ্রামের মোড়লদের নিয়ে গিয়ে ওখানে গিয়ে বিচার সালিশি করে দিয়ে আসবো। এই সংসার জীবনে আর সুখী হয় না, ভালো হয় না। অথচ একটা যেখানে দরকার ছিল আদর্শ নারী তৈরি করে, আদর্শ মেয়ে তৈরি করে আরেকজন হাতে তুলে দেওয়া, আমাদের মারা সেখান থেকে তা না করে আরও সন্তানকে একটা খারাপ জায়গায় দাঁড় করিয়ে দিয়ে দিচ্ছে। এই সম্পর্কে আমি আপনাদের সামনে একটা ভালো গল্প বলছি, উদাহরণ সহযোগে। আমার ছোট্টবেলায়, আজ থেকে দেখা যাচ্ছে 55 বছর আগে, আমার আব্বা মরহুম মাস্টার মোহাম্মদ মোগলজান রহমতুল্লাহ আলাই, উনি তখন কাঁটালিয়া স্কুলে, প্রাইমারি স্কুলে হেডমাস্টার ছিলেন। সেই ক্লাসের সময় আমাদের একটা গল্প বলেছিল, ভালো করে আপনাদের সেই গল্পটা মনে এসে বলে দিয়ে খেয়াল রেখে দেবেন। একজন স্বামী, একজন বাপ তার সন্তানকে, ছেলেকে খুব ভালো করে লেখাপড়া শিখিয়েছেন এবং একটা মেয়েকে, সেই ছেলেটাকে বিয়ে দিয়েছে শিক্ষিত মেয়ের দেখে। তো দেখা গেছে সেই গার্জিয়ান বাপ তার ছেলেটাকে শিক্ষিত করে তুলে একটা শিক্ষিত মেয়েদের বিয়ে দিয়েছে। এখন তাদের একটা ছেলে সন্তান হয়েছে, 7-8 বছরের ছেলে। আজকে আমাদের যেমন পাকা বাড়ি থাকে, তখন তো পাকা বাড়ি ছিল, কিন্তু বাড়ির বাইরে একটা দৌলখানা বা বৈঠকখানা থাকতো। তো সেই সন্তান, তার বাপ বুড়ো হয়ে গেছে বলে সেই দৌলজি রেখে দিয়েছে। আর তখন মাটির থালা, মাটির গেলাস, মাটির বদনা থাকতো। তো দুটো ভাত বৌমা নিয়ে সেই দৌলুদ ঘরে দিয়ে দেবে শ্বশুরকে, শ্বশুর সেখানে খাওয়া দাওয়া করবে, আবার সেখানে ধুয়ে রেখে দেবে, আবার বৌমা টাইমে আবার ভাত দিয়ে যাবে।
বাচ্চা ছেলে, 10 বছর বয়সের ছেলে, তার মাকে বলছে, মা আমরা যেমন এই কাঁচের প্লেট, কড়ির প্লেটে ভাত খাচ্ছি, কাঁচের গ্লাসে ভাত খাচ্ছি, চেয়ার টেবিল নিয়ে আমি, আব্বা, তুমি, তা দাদুকে কেন ওই বাইরে যখন বসে, দাদু তো এখানে বসে খেতে পারতো। মা বলছে, বাবা তুই ওসব বুঝবি না, ওরা বুড়ো মানুষ, কোথায় ভেঙে ফেলে দেবে, তুই বুঝবি না, তুই যে খাচ্ছিস খা। এখন বাচ্চা মানুষ, তার ব্রেনে খুব বেশি লোড লাগে, যে আমার দাদু আরও যখন মা চাকরি করে, বাপ চাকরি করে, ও বাচ্চারা বারবার ওর মাকে বলে, বাপকে বলে, কিন্তু ওরা শোনে না। এখন মা বাপ যখন চাকরি চলে যায়, তখন এই বাচ্চারা দাদুর কাছে থাকে, মানুষ হয়, দাদু দেখাশোনা করে। এখন ওর দাদুর সঙ্গে সব দেখে আমার খুব খারাপ লাগে, কষ্ট লাগে। দাদুকে বলে, দাদু তুমি এক কাজ করবে, কালকে না ছুটির দিন মা আব্বু দুজনে বাড়ি থাকবে, যখন ভাত দিয়ে যাবে, তুমি ভাত খেয়ে এই থালা গেলাস আর এই বাটিটা ওই কলের ধারে গিয়ে এইভাবে আষাঢ় মেরে ফেলে তুমি ওখানে পড়ে যাবে। বলছে, না যদি ভেঙে দেই তোর মা আমার খুব বকাঝকা করবে। বলছে, আচ্ছা আমি বুঝে নেবো। এখন তাই হয়েছে, যথারীতি ওরা ঘরের মধ্যে ভাত খাচ্ছে, ছেলে, তার মা বাপ আর বুড়ো দাদু সেই দৌলত ঘরে ভাত খাচ্ছে। খাওয়া দাওয়া করে যখন কলে ধুতে গেছে, ওই নাতির কথা শুনে জমাট করে পড়ে যাওয়ার ওসিলা করে থালা ঘটি বাড়ি সব ভেঙে দিতেছে, ফেলে দিতেছে। এখন আর মেয়ে ছেলে ছুটে এসে বলছে, যা জ্যান্ত থালাটা গ্লাসটা ঘটিটা বাটিটা সব ভেঙে ফেলে দিতেছ, এবার কিছু ভাত খাবে রাত্রিবেলা। এখন এই বাচ্চা ছেলেটা এসে ওর মারে বলছে, দাদুরে রাস করতেছে, যে তোমার সাহস ভালো, তুমি এই গ্লাসটা থালাটা বাটিটা সব ভেঙে দিয়েছো। দাদু চিন্তা করতেছে, আমার নাতি একদিন ধরে আমাকে বললো ভেঙে দিতে, আর আজকে আমার রাস করছে উল্টো, খুব রাস করতেছে। মাটা লাড়ি আনো তো দেখি, জ্যান্ত থালা ঘটি বাটি ভেঙে ফেলেছে। দাদু ভয় খাতে যদি মারে কি নারী তার ঠিক নেই। দাদু মুখ পানে চেয়ে রয়েছে অসহায় হিসেবে, বলছে, তুমি এটা ভাঙলে কেন? আমি চেয়েছিলাম এইটা এইভাবে থাকবে, আমার মা একদিন বুড়ো হবে, আমার বাপ একদিন বুড়ো হবে, আবার এই থালা এই গ্লাস এই বাটিতে আমার মা বাপের ভাত দেবো এবং দলিতে বসিয়ে দেবো, তা তুমি ভেঙে দিয়েছো, খুব রাস কেটেছো। মা আর বাপ চিন্তা করতে, সর্বনাশ, ছেলের ব্রেনের মধ্যে একই ঢুকে রয়েছে, যদি আজকে না ভেঙে যেত তাহলে তো হয়তো আমাদের ওই দলিত ঘরে বসে আর ওইটি ভাত খা দিত। তার যাকে ভেঙে গেছে, আল্লাহ তাকে ভালো করেছে। বুড়ো দাদুটার হাত ধরে নিয়ে, বাপের হাত ধরে নিয়ে ওর বাড়ি গিয়ে বলছে, ঠিক আছে আজ থেকে আমরা এক জায়গায় বসে খাওয়া দাওয়া করব। আমার কথাগুলো খেয়াল করবেন। যদি আজকের আপনি আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে যেমন দুর্ব্যবহার করবেন, বেশি দিন নেই, 30, 40, 50 বছর বয়সে আপনারও একদিন বুড়ো হতে হবে, বুড়ি হতে হবে, এবং দেখা যাচ্ছে আপনারও ছেলে মেয়ে বিয়ে দেওয়া হবে। যে যেমন কর্মকর্মে তেমনই ফল পাবে। তাই আপনি আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে এমন ব্যবহার করবেন যেমন আপনি আপনার মায়ের সঙ্গে করেছেন। কারণ আপনি যে স্বামীটাকে পেয়েছেন, এই স্বামীটা কসবিন কালে আপনি পেতেন না, ওই শ্বশুর শাশুড়ির জন্য আপনি আপনার স্বামীকে পেয়েছেন। আর সেই শ্বশুর শাশুড়িকে আপনি অযত্ন করছেন, অবজ্ঞা করছেন, ঘৃণা করছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন, তাদেরকে ভালোবেসে দেখুন না, জান্নাত তো এখানেই রয়ে গেছে। তাই আমার অনুরোধ, যে আপনার যতদিন বেঁচে থাকবেন আপনাদের মেয়েদেরকে সেইভাবে সুশিক্ষায় শিক্ষিত করে তুলবেন। লেখাপড়ায় এত বেশি করতে হবে না, আল্লাহ রসুলের জামানায় মাদ্রাসা ছিল না, কিন্তু ঘরের আঙ্গি থেকে শিক্ষা হতো। আপনারা সেইভাবে শিক্ষিত করে দেন মা বোনদের, দেখবেন সমাজটাকে আবার পাল্টে যাবে। এবার আসুন, আমাদের দেশের মেয়েদের একটা কুপ্রথা আছে, মাফ করবেন, যেন অসন্তুষ্ট হবেন না কেউ। এরা যখন বাড়ির বাইরে যায়, শ্বশুর বাজারে যায় বা লোক কুটুম বাড়ি যায়, তখন মেয়েরা কি করে, আলমারি খুলে যে ভালো শাড়িগুলো আছে সেগুলো বার করবে, যে গহনাগুলো আছে সেগুলো বার করবে। তাহলে সেই যে স্বামী গহনা দিয়েছে বা বাপের বাড়িতে গহনা এনেছে, সেগুলো খুব যত্ন করে তুলে রেখে দিয়েছে। কেন? পরের বাড়ি যাবে, লোকের বাড়ি যাবে, সেখান থেকে লোকের দেখানোর জন্যই যাচ্ছ, স্বামীটা তো তোমার।
তুমি কি একটা ভোগ্য পণ্য? তুমি কি দেখানো জিনিস? তুমি একমাত্র তোমার স্বামীকে ছাড়া কাউকে দেখাতে পারবে না। আমাদের দেশের মা বোনদের দোষটা কি? স্বামী যদি মাঠ ঘাট যায়, এরা যে পোশাক পরে থাকে সেই পোশাক পরে সংসারের কাজ করে। কিন্তু নিয়ম হলো স্বামী বাড়ি আসার সঙ্গে সঙ্গে যে পোশাক কাদা নোংরা লেগে থাকবে সেটা খুলে ফেলে একটা ভালো পোশাক পরে স্বামীর সামনে ঘুরে বেড়াতে হবে। তা না হলে এই স্বামীটা যখন বাজারে গিয়ে, এখন তো মেয়েরা একটু উদম ঘুরে বেড়ায়, মুখে লিপস্টিক লাগলে টিপ দিয়ে আর সমস্ত এমন শর্টকাট পোশাক আশাক পরে ঘুরে বেড়ায় যে এই পুরুষের চোখ তখন ওই দেখে 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 সে তার স্ত্রীর সঙ্গে মেলার চিন্তা ভাবনা করে যে দেখো আমার স্ত্রীর থেকে এরা কত সুন্দর। ফলে এই সংসারে এসে অশান্তি হয়, খিটখিট খিটখিট ঝগড়া অশান্তি। সেই স্ত্রীও বুঝতেই পারে না, স্বামীও বুঝতেই পারে না, বেরোনে কি কেন চাপ পড়ছে। এই জন্য কি মা বোনদের কাছে অনুরোধ, আপনারা যখন সংসারে কাজকাম করবেন যে কোনো পোশাক পরে থাকবেন, অসুবিধা কিছু নেই। যখন স্বামী বাড়ি আসবে তখন এই পোশাকটা ছেড়ে ভালো পোশাক পরে ভালো সেজে গুজে স্বামীর সামনে থাকবেন। খবরদার এই ভালো সেজে গুজে বাইরে দেখাতে যাবেন না, লোকের দেখাতে যাবেন না, এটা জেনার গোনা হবে। কারণ আপনি যখন বাড়ির বাইরে যাবেন তখন আপনাকে পর্দা পড়তে হবে। তা পর্দা যদি করে থাকবেন তাহলে আপনাদের এত সাদার কি দরকার পড়েছে? বরঞ্চ আপনি আপনার স্বামীর কাছে সেজে থাকেন, আপনার সংসারটা সুখের হয়ে উঠবে। তাই প্রত্যেকের আমি অনুরোধ রাখবো যে আপনারা চেষ্টা করবেন যত ভালো সাজা গোজা থাকে বাড়ি করবেন, বরঞ্চ বাইরে যাবেন যখন উল্টো সমাজের উল্টো করবেন, সাদা মাটা পোশাক পরে যাবেন, একটা লোক তাকিয়ে দেখে যেন মুখটা ঘুরিয়ে নেয়, কাদের বাড়ির বউ কেরম যাচ্ছে তার ঠিক নেই। ভালো করে খেয়াল করবেন। পরের জিনিস হলো, আপনারা জানেন আল্লাহ পাক আপনাদের কত উত্তম করে তৈরি করেছে। একটা পুরুষকে তৈরি করেছে, আদম আলাইহিস সালামকে তৈরি করেছে আল্লাহ পাক। কি আসমান থেকে বলেছে কোরআন শরীফে এসে, ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়ার বুকে আল্লাহ পাক বলেন খলিফা পাঠাবো। তাই ফেরেশতাদের বললেন তোমরা জমিন থেকে মাটি নিয়ে এসো। এই মাটি নিয়ে এসে বললে তোমরা একটা মূর্তি তৈরি করো। ফেরেশতারা বললেন আল্লাহ পাক আমার জীবনে মূর্তি দেখিনি, কেমন মূর্তি তৈরি হবে? তা আল্লাহ পাক একটা অবয়ব একটা চেহারা দেখালেন যে এই চেহারার মধ্যে একটা মানুষ তৈরি করো। মূর্তি মানে ঠাকুর তৈরি করো। সেই মূর্তি তৈরি করার পরে আল্লাহ পাক কী করলেন? সেটা হলো আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক রুহু ফুঁকে দিলেন আদম আলাইহিস সালামের ভিতরে, তখন আদম আলাইহিস সালাম জিন্দা হয়ে উঠল। তাহলে আদম আলাইহিস সালামকে তৈরি করেছে ফেরেশতারা দুনিয়া থেকে মাটি নিয়ে। আর নারী জাতিকে তৈরি করেছে কে? আপনারা টোটাল ওলামা সমাজে জিজ্ঞেস করবেন যে আপনারা তো আদম আলাইহিস সালাম তৈরি করেছেন বলছেন মাটি থেকে, তাহলে আমাদের তৈরি করেছে কারা? নারী এমন একটা সৃষ্টি আল্লাহ পাকের, আল্লাহ তরফ থেকে আল্লাহ পাক খাস করে আপনাদের সৃষ্টি করেছে, যেটা আদম আলাইহিস সালামকে করা হয়নি। আদম আলাইহিস সালামের কলবের অংশ, কল, যেখানে ওলামারা বলবেন দেখেন যে পুরুষের বাম পাঁজরার হাড় থেকে নারীকে তৈরি করা হয়েছে। তাহলে বাম পাঁজরার হাড় যদি নারীকে তৈরি করে তাহলে একটা হাড় তো পুরুষের কমে যাবে না, সেটা নয়। বরঞ্চ বাম স্তনের 2 আঙুল নিচে এই জায়গা হলো কল। এই কলবের অংশ দিয়ে নারীকে তৈরি করা হয়েছে। যার জন্য দেখবেন আলেম সমাজ বলে বা আপনারাও বলেন এই কথা যে যেখানে যার হাঁড়িতে ভাত আটা ঠিক সেখানে চলে যাবে এই মেয়েটা। আসলে নারী বলে কোনো সৃষ্টি নেই, নারী হলো পুরুষের কলবের একটা অংশ। যেমন একটা পুকুরে অনেক পানি রয়েছে, আপনি যদি কলসি করে তুলে আনেন 1 জন 10 জন 20 জন 50 জন, তা পুকুরে পানি কমবে না। কিংবা আপনার একটা বাড়ি মোমবাতি জ্বলছে, যদি আরও 50 জন এই মোমবাতি থেকে আগুন ধরে নিয়ে যায়, কেউ মোমবাতি ধরে নিয়ে যাচ্ছে, কেউ লম্প ধরে নিয়ে যাচ্ছে, কেউ হারিকেন ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু এই মোমবাতির আলো কিন্তু কমছে না, ও ঠিক থাকবে। ঠিক তেমন পুরুষের কলবের অংশ থেকে নারীকে তৈরি করা হয়েছে। তাহলে আপনার সৃষ্টি পুরুষের জন্যে, এবং আল্লাহ পাক খাস করে তৈরি করেছে আপনাকে। আপনার তো ভাগ্যবান। শুধুমাত্র একটু হিসেব করে চললে আপনার জন্য জান্নাত খুব বেশি পরিমাণ সহজ, যেটা পুরুষের জন্য সহজ নয়। কারণ তারা বাইরের সমাজে কাজকাম করে,
হারাম হালাল বৈধ অবৈধ অনেকে চিন্তা ভাবনা করে, কিন্তু নারীদের সব চিন্তা ভাবনা করতে হয় না। এই জন্য নারীদের জান্নাত সহজ। শুধু তারা তসবিহ জিকির মোরাকাবা নামাজ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর স্বামী বা শ্বশুর শাশুড়ির হেফাজত করবে, নিজের গুপ্ত অঙ্গকে হেফাজত করবে। স্বামী ছাড়া আর নিজের গুপ্ত অঙ্গ পৃথিবীর কারোর কাছে দেখানো উচিত নয় মেয়েদের, একমাত্র স্বামী ছাড়া। তাহলে মেয়েদের তো সহজ, একদম জান্নাত সহজ। তাহলে আপনারা কি করবেন, যে যখন বাইরে যাবেন সাদামাটা পোশাক পরবেন, বাড়ি থাকবেন ভালো পোশাক পরে থাকবেন। আর আপনার যে আল্লাহ পাক সৃষ্টি করেছে পুরুষের অংশ হিসেবে, ফলে আপনার সৃষ্টি বলে কিছু নেই, আপনি কিন্তু আপনার স্বামীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য আল্লাহ পাক বলছে কি, যে একটা পুরুষ এবং স্ত্রী একটা পোশাকের অর্ধেক অর্ধেক। আল্লাহ পাক পুরুষকে বলেছে যে তোমার স্ত্রী তোমার দেহের অর্ধেক, আর তুমিও তার অর্ধেক। তুমি যেমন দেহ, সেটা তোমার পোশাক, তাহলে তোমার সঙ্গে তার অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে সেই সম্পর্ক, সেই স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা আজ কোন জায়গায় এনে পৌঁছেছি? মোবাইল। এই মেয়েরা, আমার মা বোনেরা মোবাইল দেখে বাইরে যেখানে সেখানে ফোন করছে, নিজের স্বামী থাকতে আর আরেকজনের সঙ্গে পালিয়ে যাচ্ছে, ভুরি ভুরি প্রমাণ হচ্ছে আপনার। তাই মোবাইল সব থেকে খারাপ জিনিসের থেকে হেফাজত করার চেষ্টা করবেন, নিজেও করবেন, নিজের মেয়েদের দিকে করার চেষ্টা করবেন। আর একটা জিনিস বলে দেই, স্বামী স্ত্রীর এই যে সম্পর্ক কেমন মজাদার আল্লাহ পাক করে দেখেন। আপনি যদি মনে করে থাকেন যে আমি নামাজ পড়বো, তার 2 রাকাত নামাজ পড়তে গেলে, যেমন ফজরের নামাজ পড়তে গেলে আপনাকে ওযু করতে হবে, যদি গোসলের প্রয়োজন থাকে গোসল করতে হবে, তারপরে নামাজের মশাল্লা দাঁড়াতে হবে, নিয়ত বানতে হবে, সূরা কেরাত পড়তে হবে, 2 রাকাত নামাজ পড়তে হবে। তা তো সব হতে পারে, নাও হতে পারে। কিন্তু আল্লাহ পাক বলেন কি, একটা স্ত্রী যদি স্বামীর সঙ্গে মধুর সম্পর্ক হিসেবে ভালোবাসার চাহনি দিয়ে তার পানে চায়, ভালোবাসার চাহনি দিয়ে তার পানে চায়, একটা চোখের পলক পড়তে মানুষের সেকেন্ডে বোধহয় কয়েকশো চোখের পলক পড়ে। একটা পলক পড়তে যতটা সময় হবে, একটা পলক পড়তে আল্লাহ পাক তার আমল নামায় একটা করে নেকি লিখে দিয়ে দেবে, এবং তার গুনাহে সগীরা ছোট ছোট যে গুনাহগুলো আছে আল্লাহ পাকে একটা গুনাহগুলোকে তার মাফ করে দিয়ে দেবে। কিসের জন্যে? ভালোবাসার, প্রেমের জন্য। কারণ তা আপনার জন্য, আর কারণ না। এই কারণে বলা হয়েছে, যেমন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করা একটা নেকি পরিমাণ সওয়াব, তেমনি স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করা একটা গুনাহ। কিন্তু আপনি যদি মনে করেন চুরি করিনি, ডাকাতি করিনি, জেনা করিনি, ব্যভিচার করিনি, তা আমার এত গুনাহ হবে কেন? হ্যাঁ, আপনার স্বামীর সঙ্গে সামান্য খারাপ ব্যবহার করলে গুনাহ হবে। আচ্ছা, আপনারা বলুন দেখি, নিজে কেউ কোনো সময় কারুর গালে চড় মারে না, কেউ অপরকে মারে, নিজের গালে মারে না। তা স্বামী আর স্ত্রী তো অর্ধাঙ্গিনী, এ অর্ধেক ও অর্ধেক, তাহলে তার সঙ্গে আপনি খারাপ ব্যবহার করবেন কেন? কিন্তু আমাদের দেশের মেয়েদের আর সব হলো কি, সেই দেওর নন্দাইদের সঙ্গে ভালো ব্যবহার করে, পাড়া প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করে, আর যত খারাপ ব্যবহার সব স্বামীর সঙ্গে করে। সহ্য করতে পারেন, তোর দেখলে আমি সহ্য করতে পারিনি, ভাষাটা এইরকম ব্যবহার। এখন দেওর নন্দাই বা প্রতিবেশী তারা তো সংসার করে না, আবার ভালো করে খেয়াল করে দেখেন সে তার সংসারে এরকম আগুন লেগে রেখে দিচ্ছে। তাই মানুষের একটা স্বভাব হলো কি, অপর জিনিসটা ভালো লাগে, নিজের জিনিসটা খারাপ লাগে। আর নারী হলো একটা মাকাল ফল জাতীয়, তাই সাবধান। আপনাদের পক্ষে জান্নাত খুব খুব সহজ, এত সহজ যে ধারণা করা যায় না। যদি শুধু আপনারা বায়াত হয়ে তসবিহ জিকির মোরাকাবা নামাজ করেন, তাহলে দেখা যাবে আপনাদের পক্ষে জান্নাত অবধারিত সহজ। মাওলানা সাহেব বলছিলেন বায়াত সম্পর্কে। ওই প্রসঙ্গে যাবার আগে একটা কথা বলে দিয়ে দিই, পর্দা সম্পর্কে গতদিনে বলেছি, আজও বলে দিয়ে দিচ্ছি। মেয়েদেরকে পর্দায় রাখার চেষ্টা করবে প্রথম থেকে। আর যখন দেখবে ছেলে বা মেয়ে 5 বছরের বেশি বয়স হয়ে যাবে, তাকে কিন্তু আলাদা বিছানা দিয়ে দেবে। খবরদার এক বিছানায় আর রাখবে না। কারণ এই মা বা বাপের সম্পর্কের কারণে যদি ওই বাচ্চার ঘুম ভেঙে যায়, দেখে
ওর ব্রেনে উইলে কাজ করবে। এটা আবার কি জিনিস? ফলে আজকে দেখবেন বহু সমাজে বহু বাচ্চা বাচ্চা ছেলে এবং মেয়ে অবৈধ কাজ করছে। কেন? এটা মা বাপের দোষে। আর একটা বড় জিনিস হলো, আপনারা যদিও তো আপনাদের বাচ্চার কাছে থাকে, দেহের উপরে আর একটা পর্দা করে নেবেন। একটা তোয়ালে হোক, চাদর হোক, কাঁথা হোক, বেড কভার হোক, পর্দা করে নেবেন। কারণ সে ছেলে মানুষ হতে পারে, তার চোখটা ছেলে মানুষ না, তার ব্রেনে এইগুলো কাজ করবে। এ বিষয়ে একটু সাবধানে থাকবেন। যে কথা বলছিলাম পর্দা সম্পর্কে, যে আপনারা পর্দা, ওটা যেমন একটা পর্দা, আরেকটা পর্দা করবেন, যে পোশাকগুলো পরবেন সেই পোশাক এত ঢিলে পরবেন যেন বাইরের কোনো মানুষ দেখে না বুঝতে পারে যিনি পুরুষ না স্ত্রী। আমাদের এখন দেখবেন কলেজের মেয়েরা যায়, স্কুলের মেয়েরা যায়, এমন টাইট ফ্যাশন বরকা পরে যে নাচাবার সেও চাবে। আর এইভাবেই সম্পর্ক অবৈধগুলো খারাপ হয়ে যাচ্ছে। সর্বপ্রথম মানুষের গুনাহ হয় চোখ দিয়ে, সর্বপ্রথম গুনাহ হয় চোখ দিয়ে, তারপরে চোখ, কান, নাক, জিভ, ত্বক স্পর্শ দিয়ে। তাহলে সর্বপ্রথম হয় চোখ দিয়ে। সেই চোখটাকে আপনার হেফাজত করার জন্য আল্লাহ আপনাকে আপনার সৌন্দর্য করে দিয়েছে পুরুষের জন্যে, কিন্তু সারা দুনিয়ার জন্য নয়। আর রাস্তার কুকুর না যে ঘুরে ঘুরে বেড়াবে আর যে যার মতন মেলামেশা করবে। নারীকে আল্লাহ পাক সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিনিস দিয়ে তৈরি করেছে, শুধুমাত্র একটা পুরুষের জন্য হালাল করে দিয়ে গেছে। খুব খেয়াল রেখে দেবেন। এবার আসুন, বাপ সম্পর্কে মাওলানা সাহেব বলছিলেন, প্রত্যেকটা পুরুষ এবং স্ত্রী উভয়ই বায়াত গ্রহণ করতে হবে। প্রত্যেকের জান্নাত দরকার, বায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূলের হাদিস হলো, কোনো মানুষ জান্নাতে যাবে না বায়াত ছাড়া। পাক পাঞ্জাতন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান আর হোসাইন, এই পাঁচজন মিলে পাক পাঞ্জাতন। আর এদেরকে নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছু সৃষ্টি। তাহলে আপনি যদি আহলে বায়াতের মধ্যে না আসেন, পাক পাঞ্জাতের মধ্যে না আসেন, আপনি জীবনে জান্নাত যাবেন না। আপনি যতই নামাজ পড়েন না কেন, সেজদা করে নামাজ পড়ে যদি মাথা টুকি আপনার কপালে বড় বড় অনেকের দেখবেন দাগ হয়ে গেছে, কোনো কাজে লাগবে না যদি আপনি বায়াত গ্রহণ না করেছেন। বায়াতের উদ্দেশ্যটা কি? যেমন দেখা গেছে কোরআন শরীফের সূরা শুআরা আল্লাহ পাক বলছে, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক বলে সেই দিনে, কিয়ামতের দিনে, সূরা শুআরা, কিয়ামতের দিনে সন্তান সন্ততি, অর্থ সম্পদ আপনার কোনো উপকারে আসবে না। কি উপকারে আসবে? একমাত্র বিশুদ্ধ অন্তর, কলবে সালিম, যদি আপনার অন্তরকে শুদ্ধ সুস্থ করে নিতে পারেন, সেটাই আল্লাহ পাকের দরবারে কবুল হবে, আর কিচ্ছু কবুল হবে না। এই বিশুদ্ধ অন্তর শুদ্ধ সুস্থ করার জন্য আপনাকে অবশ্যই বায়াত গ্রহণ করতে হবে। পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব হয়নি যে বায়াত ছাড়া অন্তরকে শুদ্ধ সুস্থ করেছে। মায়ের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, উনিও সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছিলেন। উনি তো বলতে পারেন, আমি আমার স্বামী, আমি তো তোমার সারা জীবন ধরে খেদমত করছি, তাহলে আমার বায়াতের প্রয়োজন কি আছে? না, উনিও বায়াত হয়েছেন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সর্বপ্রথম আল্লাহ রাসূলের কাছে বায়াত হয়েছেন একজন মহিলা, তিনি হলেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তাই উনি যদি বায়াত হয়ে থাকে, উনি তো স্বামী, তো নবী, ওনার স্বামী তো নবী। তখনও নবুয়তের বাইরের প্রকাশ হয়নি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে দুনিয়ার বুকে এসেছে, কিন্তু প্রকাশ হয়তো 40 বছর বয়সে। হেরা গুহা থেকে প্রকাশ হয়েছে। এই 40 বছর নবুয়ত প্রকাশ হয়ে গেলে দেখা যাচ্ছে 25 বছর বয়স থেকে 40 বছর, এই 15 বছর মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুলকে সেবা যত্ন করেছে। এমনকি আল্লাহ রাসূল যখন হেরা গুহায় আল্লাহর ধ্যানে মোরাকাবায় মশগুল থাকতেন, 2 দিন 3 দিন অতিবাহিত হয়ে গেলে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি করে খাদ্য নিয়ে সেই হেরা গুহায় প্রায় 2 কিলোমিটার খাড়াই পাহাড় উঠতে হতো। একটা মহিলাকে যদি বলে উঠতে, সে অর্ধেক দূরে উঠে নেমে আসবে, বলবে আমি আর উঠতে পারবো না। যারা হজ পাকে গেছে তারা জানবে এত কষ্টের কাজ। নিজের স্বামী এই পরিমাণ সেবা শুশ্রূষা করেছে,
তবুও আল্লাহ রসুল বলছে তুমি যদি বায়াত না হও তাহলে হবে না, তাহলে তোমাকে বায়াত হতেই হবে। তাই সর্বপ্রথম নারী জাতি না পুরুষ জাতি না সারা বিশ্বের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম বায়াত হয়েছে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই দিক থেকে আপনার গর্ববোধ করবেন যে আমাদের আগে নারী জাতির আগে কোনো পুরুষ বায়াত গ্রহণ করিনি। আর এই নারীদেরকে জান্নাতে সর্দারিনী করা হবে কে? মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা থাকবে সেখানে, মা সিদ্দিকারা তো থাকবে। তাহলে মূল থাকবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে থাকবে এই জান্নাতের সর্দারিনী হিসেবে, সেটা মেয়েদেরকে জান্নাতে দাখিল করার জন্য। আপনি যদি পাক পাঞ্জাব থেকে না চলেন তাহলে আপনারা জীবনে জান্নাত পাবেন না। তাই স্বামীর সেবা করতে হবে। নামাজ, রোজা, কলেমা, হজ, জাকাতের আগে হলো বায়াত হতে হবে। বায়াত হওয়ার উদ্দেশ্য হলো অন্তরকে আল্লাহর জিকিরে জারি করতে হবে। যে আল্লাহর অলি মানুষের কাছে বায়াত গ্রহণ করে অন্তর জিকিরে জারি হয়েছে তাকে আপনি অলি মানুষ মানবেন। আর যদি আপনার অন্তর জিকিরে জারি না হয় তাহলে অলি মানুষ মানবেন না তাকে। আমার দেশ কেন আবার এমন একদিন আসবে, এই যে বায়াত এমন একটা জিনিস, বহু ব্যক্তি বলবে আমি পীর সাহেব আমার কাছে বায়াত গ্রহণ করো। অনেকে দেখা যাবে ওই মুর্শিদাবাদে অনেক পীর সাহেব আছে, পীর সাহেব হেলান্তে বসে আছে, মেয়েরা এসে পায়ে চুমো খাচ্ছে। এটা শরিয়াতের মতো কোনো মেনে নেয় না। মেয়েরা পর্দার মধ্যে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় মেয়েরা মসজিদের নবমীতে নামাজ পড়তে যেত। এখনো মসজিদের নবমীতে মেয়েরা হজ করতে যায়, নামাজ পড়ে, কাবা শরীফে যায় নামাজ পড়ে। তাহলে মেয়েরা কাবা শরীফে যাচ্ছে, সর্ব জায়গায় যাচ্ছে, কিন্তু পর্দার সঙ্গে যেতে হবে, পর্দার সঙ্গে থাকতে হবে, যেন পরপুরুষ নিজের চেহারা মোবারক দেখি ভালো করে না তাকায়। এটা খেয়াল রেখে দেবেন। এখন আসুন, এই যে বায়াত গ্রহণ করবেন, বায়াত গ্রহণ চারটে তরিকা আছে: কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া। আমরা হলো মোজাদ্দেদ তরিকায় বায়াত গ্রহণ করাই। এই মোজাদ্দেদ তরিকায় বায়াত গ্রহণ করলে দেখা যাচ্ছে এই তরিকায় বলা আছে কলবি জিকির। এই কলবি জিকির সম্পর্কে বসিরহাটের রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আপনারা অনেকের নাম শুনেছেন রুহুল আমিন রহমাতুল্লাহের নাম, যিনি ফুরফুরায় আবু বকর সিদ্দিক সাহেবের খলিফা ছিলেন। উনি বলছেন এই যে মোজাদ্দেদ তরিকা হলো গুপ্ত জিকির, আমাদের কলবি জিকির, যে জিকির এই ফেরেশতারা দুই কানে দুটো ফেরেশতা থাকার শুনতে পায় না। আল্লাহ রাসূল বলছে, আবু ইয়ালি বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কিয়ামতের ময়দানে যখন একটা মানুষকে হাজির করা হবে তখন এই দুই ফেরেশতা সেই ব্যক্তির যত আমল আছে আল্লাহ পাক তাকে হাজির করে দেবে। আল্লাহ পাক এই ব্যক্তির আমলনামা এই নেন। আল্লাহ পাক এই দুই ফেরেশতাকে বলবেন এই ব্যক্তির আর আমলনামা কিছু আছে? ফেরেশতারা বলবেন না, আমরা যা জানি সব লিখেছি, আমরা তো ঘুমাইনি, আমাদের খাদ্য নেই, ঘুম নেই, কিছু নেই। ও ব্যক্তি ঘুমিয়েও যদি কোনো খারাপ চিন্তা ভাবনা করে তাও আমরা লিখেছি। আল্লাহ পাক বলেন দেখো ওরে এমন কিছু আমল আছে যে আমল তোমরা জানো না। তারা বলবে আল্লাহ পাক আমরা তো দুই কাঁধে বসে আছি, আমরা জানি না। আল্লাহ পাক বলেন না তোমরা জানো না। বলছে সেটা কি আমল? বলছে ও গুপ্ত জিকির করে, ওর কলব জিকির করে, তোমরা দুই ফেরেশতা থাকলেও জানতে পারবে না। এমনকি হাদিস শরীফ আছে যদি স্বামী স্ত্রী এক জায়গায় থাকে তবু এ জিকির করে, অল্প কাজ জিকির করে, কেউ বুঝতে পারবে না। আল্লাহ রাসূল বলতে যে এই যে গুপ্ত জিকির, এই গুপ্ত জিকির যে ফেরেশতারা শুনতে পায় না, এর নাকি 70 গুণ অধিক। কত গুণ? 70 গুণ। আল্লাহ পাক বলছে এই গুপ্ত জিকির যখন দুনিয়ায় মানুষের দেখি ইবাদত করেনি, আমার জন্য শুধু ইবাদত করেছে, এর বদলা আমি আল্লাহ পাক খাস করে দেব। এবং এর জন্য সর্বপ্রথম জিনিস হলো কি, আমি আমার আরশে মহল্লার সামনে ওদেরকে ছায়া স্থান দিয়ে দেব। তাই রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে দুইজন মহিলা গিয়েছিল। একজন মহিলা বলছে আমি জান্নাতের ভয়ে ইবাদত, জান্নাতের জন্য ইবাদত করি। আর একজন বলছে আমি জাহান্নামের ভয়ে ইবাদত করি। তো দুজনের মধ্যে সঠিক কে? এ বলছে আমি জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি, আর ও বলছে আমি জাহান্নামের ভয়ের ইবাদত করি। দুজনের সঠিক কে? রাবেয়া বসরি রহমাতুল্লাহ কি বলছেন, বলে বসো। এক হাতে পানি নিয়েছে আর এক হাতে একটা হাতুড়ি নিয়েছে। বলছে আচ্ছা বলো দেখি, আমি হাতুড়ি যদি জাহান্নামটা ভেঙে দিয়ে দেই তাহলে তুমি কার ইবাদত করবে? বলছে আল্লাহর ইবাদত করবো। বলছে বলো আমি পানিটা নিয়ে যদি জাহান্নামটা পুড়িয়ে দিয়ে দেই, ওরা জান্নাত ভেঙে দেয় আর জাহান্নামটা যদি পুড়িয়ে দেয়, নিভিয়ে দেয় পানি দিয়ে,
তাহলে জাহান্নামে তার আযাব বোঝা যাবে না। তাহলে তুমি কার ইবাদত করবে? বলছে আল্লাহর ইবাদত করবো। বলে আল্লাহর ইবাদত করো, জান্নাত জাহান্নামের ভয় করার দরকার নেই। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। আল্লাহ রাসূল হাদিস, বুখারী হাদিস, যে মানুষ যখন বেশি বেশি পরিমাণ আল্লাহ স্মরণ করে, জিকির করে, বেশি বেশি পরিমাণ, চলতি ফিরতি, খেতে শুতে, পাক না পাক, পেশাব পায়খানা, সর্বসময় আল্লাহ স্মরণ করতে হবে। এই বেশি বেশি করে স্মরণ করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে তার অন্তর যখন আল্লাহ জিকির করবে, আরও বেশি আরও বেশি আরও বেশি জিকির করার পরে আল্লাহ পাকের সাথে এমন সম্পর্ক হয়ে যাবে যে আল্লাহ পাক তার হাত পা চোখ মুখ অবস্থায় প্রতিপন্ন হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে ওই ব্যক্তির হাত পা চোখ মুখ আল্লাহময় হয়ে যাবে। একটা মানুষের উদ্দেশ্য হলো আল্লাহর সঙ্গে লীন হয়ে যাওয়া, আল্লাহময় হয়ে যাওয়া, শুধুমাত্র নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া নয়। তাহলে এই জায়গায় আপনাকে আসতে গেলে অবশ্যই বায়াত গ্রহণ করতে হবে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, জিকির হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত, কিন্তু আমাদের দেশের মেয়েরা করে কি জানেন? প্রায় মেয়েদের কাছে এই বার্তা দেওয়া হয়েছে যে কোরআন শরীফের একটা হুরুফ পড়লে, আলিফ পড়লে 10টা নেকি হবে। ফলে এরা এই কোরআন পড়ার জন্য মশগুল হয়ে যায়। এই জন্য বায়াত হওয়ার পরে প্রায় বলে হুজুর আমি কোরআন পড়বো। আপনাদের তো কোরআন পড়া নিষেধ রয়েছে। এখন কোরআন পড়া নিষেধ নেই, সময়ে পড়তে হবে। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, যদি একটা মানুষের পেট নামে পাতলা পায়খানা হয়, যাকে ডায়রিয়া বলা হয়েছে, এখন ডাক্তার তাকে কি বলে? চিড়ে খেতে হবে, চিড়ে বা মুড়ি ভিজিয়ে খেতে হবে। সে বলছে ডাক্তার সাহেব আমার তো পেট নেমেই যাচ্ছে, ডায়রিয়া হয়েছে, তাহলে আমি বরঞ্চ মাংস খাই বেশি করে, তাহলে আমার তাড়াতাড়ি শরীরটা চাঙ্গা হয়ে যাবে। ডাক্তার বলছে তাহলে সঙ্গে সঙ্গে মরে যাবে একদম, তুই বরঞ্চ চিড়ে খাও। পেট ধরে গেলে এবার তুমি মাংস ভাত খেও, তোমার শরীর চাঙ্গা হবে, আগে পেটটা ধরো। তা আমি ইবাদত করবো, যদি আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় মনে হয়, তাহলে একটা ইবাদত কবুল করলে একটা সওয়াব, দুটো করলে দুটো সওয়াব, চারটে করলে চারটে সওয়াব। আর যদি আমার না ইবাদত কবুল হয়, আরে কলসি যদি ছিদ্র থাকে তাই ইবাদত পানি তো বেরিয়ে যাবে, সব কোনো লাভ হবে না। তাই আগে ছিদ্র বন্ধ করতে হবে। বসিরহাটে রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ তরিকাত দর্পণের ভিতরে কিতাবের মধ্যে লিখেছে যে সেই সময় ওনার জামানায় এরকম ছিল, যেটা মিশকাত শরীফের হাদিসের সরা ব্যাখ্যায় লিখেছে মেরকাত শরীফে, যে একটা মাওলানা এবং মুফতি সাহেব একটা পীর সাহেবের কাছে বায়াত গ্রহণ করেছে। তা পীর সাহেব বলছে বাবা তুমি কি করো? বলছে হুজুর আমি মাদ্রাসায় পড়াই, একটু ফতোয়া দেই। বলছে মাদ্রাসায় পড়াতে পারবে না, ফতোয়া দিতে পারবে না। তো বাধ্য হয়ে মাওলানা সাহেব মুফতি সাহেব মেনে নিয়েছে তাই পীরের কথা। কিছুদিন পরে পীর সাহেব শুনেছে যে মাওলানা সাহেব মাঝে মাঝে কোরআন পড়ে। তা পীর সাহেব বলছে তুমি কোরআন পড়ো? বলছে এবার কোরআন পড়া বন্ধ করে দাও। তখন সাধারণ গ্রামের মানুষ বললে পীর সাহেব কোরআন পড়া বন্ধ করে, পীর সাহেব কাফের হয়ে গেছে। কিন্তু মাওলানা মুফতি সাহেব শুনি, উনি বলছেন না আমি পীর সাহেব যেটা বল তাই মেনে নেব। তারপর যখন সেই ব্যক্তির অন্তর আল্লাহ জেকেরে জারি হলো, একটা দুটো পাঁচটা 10টা লতিফা জেন্দা হলো, তখন পীর সাহেব বলছে বাবা তুমি এবার কোরআন পড়তে পারো। কারণ কোরআন যে আল্লাহ পাকের গুপ্ত রহস্য, আল্লাহ পাকের কালাম, এতদিন তুমি বুঝতে পারবে, এবার বুঝতে পারবে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি যে প্রথম অবস্থা ঠিক এটা মেরকাত শরীফের মেরকাত শরীফের হাদিস, প্রথম অবস্থায় আপনারা কোরআনকে প্রাধান্য দেন, প্রথম অবস্থায় আপনাকে আল্লাহ জিকিরকে প্রাধান্য দেবেন। বেশি বেশি জিকির করা, চলতি ফিরতি, খেতে শুতে, পাক না পাক, পেশাব পায়খানা, সর্বসময় আল্লাহ পাকের জিকির করবেন। অনেক মুফতি সাহেব আমার কাছে ফোন করেছে যে আপনি আপনার সেজদা শরীফে লিখেছেন পেশাব পায়খানা পাক না পাকের সময় জিকির করা কি সম্ভব, কী করা হয়? আমি বলি দেখেন আপনাদের কাণ্ডজ্ঞান কিছু আছে না, কিছু বোঝেন কোরআন হাদিস সম্পর্কে? যদি কোরআন আপনি শোন তাহলে আপনাকে অজু করতে হবে, জোরে জোরে জিকির করলে আপনাকে অজু করতে হবে, কিন্তু আপনি মনে মনে কলবি জিকির করছেন। বলছে না তবু শরিয়াতে কেমন মানছে। আমি বলি শোনেন তালি, একটা মানুষ যদি দেখা যাচ্ছে মারা যাচ্ছে, সেই সময় মারা যাচ্ছে তখন সে পেশাব করে ফেলছে, পায়খানা করে ফেলছে হার হামেশায়। এখন ইমাম সাহেব, মাওলানা সাহেব বা গ্রামের বয়স্ক মানুষ বা তার সন্তানরা তাকে কি করবে? তাকে কলেমা তৈয়ব পাঠ করাবে, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আর যারা কোরআন পড়তে পারে তারা পাশে বসে সূরা ইয়াসিন পাঠ করবে। আর ই করবে না, ওই পেশাব পায়খানা পরিষ্কার করবে আগে, তার তো অন্যরকম পেশাব পায়খানা হচ্ছে। এই অবস্থায় তাকে কোরআন শোনানো হচ্ছে, পাশে কবরে মৃত্যুর আযাব থেকে বাঁচার জন্য সূরা ইয়াসিন পাঠ করানো হচ্ছে।
আর বসে বসে কলেমার তালকিন দেওয়া হচ্ছে, কলেমায় তৈয়ে পড়ো আর কলেমার তালকিন দেওয়া হচ্ছে, কলেমা পড়ো, আল্লাহ পাঠ করো। তাহলে এই সময় তার পাক না পাকে চিন্তা ভাবনা করা হয়নি। আপনারা জানেন না বোধহয়, অনেকে শুনেছেন, আমি শুনেছি বা দেখেছি যে আমার একটা পরিচিত ব্যক্তি যে পায়খানা ঘরে গিয়ে মারা যায়, সেখানে গিয়ে স্ট্রোক হয়েছে। তাহলে সেই সময় সে যদি পায়খানা ঘরে গিয়ে তখন কষ্ট মনে হয়, তখন তার কলমার যদি জেকের না করে, আল্লাহ জেকের না করে, তাহলে মারা যাবে সে। তাই আমাদের তরিকা, এটা মোজাদের তরিকা, এ তরিকায় কলবি জেকের, জবানে যে জেকের নয়। জিভটা সামনে উপরের দাঁতের গোড়ায় মাংসের ওখানে ঠেকিয়ে বাম দুধের 2 আঙুল নিচে এখানে কলব, এখানে খেয়াল করে 24টা ঘন্টা আল্লাহ পাকের জিকির করবে। যখন এই জিকিরের পরে কলবের কোনো আলো আসবে, সেই আলো আসার পরে আবার 2 নম্বরে যাবে, তারপর 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এইভাবে উঠবে। আস্তে তার যখন দেখা যাবে আকফার মোকামে 5 নম্বর সবকে যাবে, আকফার মোকামে যখন, তখন তার আল্লাহ রসুলের সঙ্গে তার জিয়ারত হবে। প্রত্যেকটা মানুষের ইচ্ছা রয়েছে একবার আল্লাহ রসুলের জিয়ারত পাবো। কারণ এখন আপনি হজ পাকে যাবেন, রসুল পাকের মাজারে গিয়ে দেখে আসবে, ওখানে আল্লাহ রসুলের সঙ্গে জিয়ারত হবে না। কিন্তু আমি বলে দিচ্ছি, আপনি তরিকার কাজ করুন, 5 লতিফায় আকফার মোকামে ইনশাআল্লাহ আল্লাহ পাকের রসুলের সঙ্গে আপনার জিয়ারত হবে। যদি না হয়ে ওঠে, তারপরে আসবে নফস, সুলতান নজগর, ফানাফে শেখ, ফানাফে রসুল। এই ফানাফে রসুল বোধ হয় 9 নম্বর সবক, কলবু সেরকপি আকফার ফানাফে শেখ, ফানাফে 9 নম্বর সবকে অবশ্যই আপনাকে হার হামেশা আল্লাহ রসুলের জিয়ারত হবে, একবার না, হার হামেশাই হবে। সেদিন আপনি আপনার রসুলকে চিনে নেবেন। কারণ কাল কবরের ময়দানে, কবরে যখন প্রত্যেকটা ব্যক্তিকে শয়ন করা হবে, তার একদিকে তার মুর্শিদ থাকবে, একদিকে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে। এবং অন্যান্য হাদিস শরীফে এসে যে মানুষকে আমাদের এখানে কবরে শুয়ে দেখবেন যে ডান দিকে কাত করে দেওয়া হয়, তার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে এই ব্যক্তির ডান চোখ দেখে আল্লাহ রসুলের চেহারা মোবারক বরাবর আল্লাহ রসুলের চেহারাটা সামনে ফুটিয়ে দেওয়া হয়, এবং ফেরেশতা সর্বপ্রথম জিজ্ঞাসা করে যে এই ব্যক্তি সম্পর্কে আপনার কী ধারণা আছে বলুন। এই ব্যক্তি যদি যাকে যিনি আল্লাহ রসুল, কারণ ইনি আগে দেখেছেন, উনি তখন সালাম জানাবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ফেরেশতাকে বলবে হ্যাঁ ইনি আল্লাহ রসুল। ফেরেশতারা বলবেন আমি জানি আপনি বলতে পারবেন। তাই জান্নাতের ফেরেশতাকে বলবে জান্নাত থেকে আরো সুরঙ্গ করে দাও, জান্নাতের খুশবু এই কবরে দিয়ে দাও, কিয়ামত পর্যন্ত জান্নাতের খুশবু এই কবরে পেতে থাক। আর এই ব্যক্তি যদি বলে যে না উনি কি আমি জানিনি, তখন জাহান্নামের ফেরেশতাকে বলবে জাহান্নাম থেকে আরো সুরঙ্গে কবরে দিয়ে দাও, জাহান্নামের আযাব কিয়ামত পর্যন্ত ভোগ করুক, কিয়ামতের পরে বিচার হবে, তখন ফয়সালা তখন হবে। তাহলে কবরের আযাব থেকে বাঁচতে গেলে আল্লাহ রসুলের সঙ্গে পরিচয় আপনার অবশ্যই দরকার। যদি বলেন কেন, আমি তো যদি মুখস্থ করি আল্লাহ রাব্বি মুহাম্মদ নবী ইসলামউদ্দিন মান রাব্বুকা কামান দিন কামান নবী কারের জবাব মুখস্থ করে রেখে দেবো, মুখস্থ করলে কিছু কাজে লাগবে না, তখন সব ভুলে যাবেন, বিপদের সময় কোনো কথা খেয়াল আসবে না। কিন্তু আপনি যদি আপনার অন্তর আল্লাহর জিকিরে জারি থাকে, আপনার লতিফাগুলো যদি সতেজ থাকে, আপনার মৃত্যুর পরে যখন কবরে শুয়ে দেওয়া হবে, যখন ফেরেশতা আসবেন আপনাকে সওয়াল জবাব করতে, সেই ফেরেশতা আসার আগে আপনার আবার আত্মা বা রুহকে আবার আপনার দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবিত সব আপনি সব ফিরে পাবেন, সব আপনি সাধারণ মানুষের মতন হয়ে যাবেন, আপনি সব তখন বুঝতে পারবেন। এই যেই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আসবে, সঙ্গে সঙ্গে আপনার লতিফাগুলো আবার আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। আর যদি আমাদের তরিকা দেখা আছে ফানাফে রসুলের মুকামে গিয়ে তাকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দেওয়া হয়, যারা উপরের মুকামে কাজ করে তারা জানবে, তখন দেখা যাবে এই ব্যক্তি আত্মা দেওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত শরীর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ জিকির করে থাকবে। তাই যদিও সে ব্যক্তি অজ্ঞান হয়ে যায়, ভয় খায় ফেরেশতাকে দেখে, কিন্তু তার সমস্ত শরীর লতিফাগুলো আল্লাহ আল্লাহ জিকির করে বা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, ওই ফেরেশতা সব বুঝে যাবে যে নিশ্চয়ই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, না হলে কোনোদিন এর অন্তর থেকে দেহে থেকে আল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হতে পারে না। তাই আমার অনুরোধ, শুক্রবার আর সময় দিতে পারবো না, আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন, যারা বায়াত হননি তারা বায়াত হয়ে যাবেন। আমার এখানে নয়, পৃথিবীর 4টে তরিকা আছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ তরিকা হলো মোজাদ্দেদ তরিকা, যেটা আমাদের তরিকা। আমাদের তরিকা এই দেশে ছিল না। আমার মুর্শিদ বাংলাদেশ থেকে এখানে আসার পরে আমাকে পশ্চিমবাংলার মধ্যে প্রথম খেলাফত দিয়ে দেয়। সেই আমার মাধ্যম দিয়ে পশ্চিমবাংলা এখন ভারতবর্ষ কেন উপমহাদেশে মোজাদ্দেদ তরিকা চলছে, এবং এটা কলবি জেকের গুপ্ত জেকের। এই জেকের ফেরেশতা, এই জেকের শব্দ এই ফেরেশতাও জানতে পারে না। তাই আমাদের দেশে অনেক মানুষ বলে যে এরা কই তসবিহ জিকির করে, কই দেখতে কিছু করে না, কিন্তু করা হয় এটা গুপ্ত জিকির, কলবি জিকির। তা যে কোনো জায়গায় বায়াত গ্রহণ করে আপনি যদি মনে করেন যে আপনার মাশায়েখের মতামত মেনে চলবেন, সেই পীর সাহেব যে যেখানে বায়াত হবেন
সেই পীর সাহেবের মত মেনে চলে যদি আপনার অন্তর আল্লাহ জেকের জারি হয়, তাহলে মনে করবেন সে ব্যক্তি বেশক পীর সাহেব, আপনি তার অনুকূলে সারা জীবন থেকে থাকবেন। আর যদি না হয় তাহলে আপনি পীর সাহেব পরিবর্তন করে নেবেন, আর যদি হয় তা সেখান থেকে থাকবেন। আর আমার বক্তব্য হলো প্রত্যেকটা মানুষ অন্তত 10টা লতিফা জিন্দা করে পড়বেন। কারণ আল্লাহ রসুল বলছে তলাবুল ইলমু ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, এলেম শিক্ষা করা পুরুষ এবং নারী উভয়ের ফরজ আইন। এই এলেম দুই প্রকার, একটা জাহেরি একটা বাতিনি। জাহেরি শিক্ষা অতটা ফরজ যতটা জীবনে তোমার দৈনন্দিন জীবনে নামাজ রোজা কলেমা হাত জাকাত জীবন ব্যবস্থা লাগে এতটা ফরজ। আর বাতিনি 10টা লতিফা শিক্ষা করা ফরজ। কল রু শের কপি আকপা নফস বাতস খাকবাত বা কল রু শের কপি আকপা নফস সুলুন নজগার ফানাপে শেখ ফানাপে রসুল ফানাফিল্লা। এই 10টা লতিফা শিক্ষা প্রত্যেক মানুষের জন্য ফরজ আইন। প্রত্যেক মানুষকে কৈফিয়ত দিতে হবে, 10টা লতিফা শিক্ষা করলেন না কেন তুমি তার জন্যে। তাই যে যেখানে পারবেন সেই জায়গায় বাদ গ্রহণ করে 10টা লতিফা জিন্দা করে তারপর দুনিয়া থেকে বিদায় হবেন, এই নিয়ে রাখবেন। অনেকে দেখা যাচ্ছে স্বামী বলছে তোমার বায়াত হতে হবে না, তুমি স্বামীর সেবা করো। তো স্বামীর সেবা করা হবে, বায়াত হতে হবে না। যদি স্বামী আল্লাহর ওলি হয়ে থাকে তাহলে তুমি স্বামীর কাছে বায়াত হবে। আর স্বামী যদি ওলি না হয়ে থাকে তাহলে একটা ওলির কাছে বায়াত হতে হবে। যেমন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়েছিলেন, তাহলে উনি ওর স্বামীর সেবা করেছে। কিন্তু আপনার স্বামী তো তেমন নয়, তাই আপনাকে বায়াত হতে হবে কোনো না কোনো জায়গায়। প্রত্যেকের চেষ্টা করবেন বায়াত হবেন, এ করবেন। আমাদের দেশে এখন বহু জমাত বাইর হয়েছে যারা এই তবলিগের জন্য বাইরে নিয়ে যাচ্ছে মেয়েদেরকে, সেখানে অন্তঃশুদ্ধ তাজকিয়া নফস সম্পর্কে কোনো কিছু নেই, শুধুমাত্র কিছু বাহ্যিক সূরা কেরাত শিক্ষা দেওয়া হবে, আর এই নিয়ে মানুষের মধ্যে একটা অহংকার পয়দা করে দিয়ে দেওয়া হবে। ওর থেকে ভালো জিনিস হলো যে অন্তরকে আল্লাহ জিকির করা। কারণ আল্লাহ পাক পরিষ্কার বলেছে যে কিয়ামতের ময়দানে কোনো জিনিস কাজে লাগবে না, সন্তান সন্ততি কিছু কাজে লাগবে না, একমাত্র বিশুদ্ধ অন্তর আল্লাহ আমার দরবারে কবুল হবে। তাই অন্তরকে শুদ্ধ সুস্থ নিয়ে চলে আসুন। এই প্রসঙ্গে আরে একটা কথা বলে আপনার কাছে বিদায় নিয়ে দেবো, নামাজের সময় হয়ে গেছে। আমার দেশে দেখবেন একটা গল্প আছে, বায়নাট, বাতিল গল্প যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু যখন দাফন করা হয় তখন আবু জার গাফারি রাদিয়াল্লাহু সম্পর্কে গল্প আছে যে আবু জার গাফারি রাদিয়াল্লাহু তুমি কবরকে বলছেন এই কবর তুমি জানো একে কাকে দাফন করা হচ্ছে? এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত আলী রাদিয়াল্লাহুর স্ত্রী হাসান হোসেনের মা। কবর বলেছিল আমি কাউকে চিনি না, আমি আমল চিনি। এটা গল্প, এটা হাদিস নয়। কারণ আবু জার গাফফার রাদিয়াল্লাহু পীর সাহেব হলো হযরত আলী রাদিয়াল্লাহু, আর পাক পাঞ্জাতের মধ্যে আলী রাদিয়াল্লাহু একজন, হাসান হাসান দুজনা, আর ফাতেমা রাদিয়াল্লাহু তিনজনা, আর রাসূলুল্লাহ 5 জনা। তাহলে এই 4 জনের মধ্যে 4 জনা এখানে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু সেখানে দাঁড়িয়ে আছে, জানাজা পড়িয়েছেন, উনি দাফন করছেন, উনি জান্নাতের সর্দার হবেন, এলমে মারিফাত ওনার দরজা থেকে চলবে। সেই আলী রাদিয়াল্লাহু ইলহাম পেলেন না, আবু জার গাফফার রাদিয়াল্লাহু ইলহাম পেলেন। দ্বিতীয় জিনিস হলো হাসান হাসান 2 ভাই, ফাতেমা রাদিয়াল্লাহু সন্তান, আলী রাদিয়াল্লাহু সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হাসান হাসান আমার ছেলে। তাহলে তারা শুনলো না, আবু জার গাফফারি শুনলো। আর জান্নাত তো ফাতেমা রাদিয়াল্লাহু হাসান হোসাইন 2 ভাই, আর আলী রাদিয়াল্লাহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 জন, ওদের তো জান্নাত। তো ওদের আবার আমলের কি দরকার? ওদের জন্য তো জান্নাত। তাই বাতিল গল্প বলে আমলের দিকে মানুষকে আকৃষ্ট করেছে। আমল ওটাই উত্তম যে আপনার অন্তরকে আল্লাহ জিকির জারি করুন, আর এরকম ধরনের বাতিল গল্পগুলোকে বন্ধ করে দেন। আর যদি কেউ কোনো আলেম এ সম্পর্কে গল্প বলে আপনি প্রতিবাদ করবেন যে কোথায় পেয়েছেন এ কথা। যেখানে হাসান হাসান 2 ভাই আছে, আলী রাদিয়াল্লাহু আছে, তারা শুনলো না, আবু জার গাফফারি শুনলো, প্রতিবাদ করবেন, যেটা ঠিক নেই বলবেন না। তাহলে আপনারা চেষ্টা করবেন প্রত্যেকে যে কোনো জায়গায় বায়াত গ্রহণ করে অন্তঃশুদ্ধ তাজকিয়া নফস করবেন। আমি এই পর্যন্ত আপনাদের সামনে আজকের আলোচনা রাখছি। আল্লাহ পাক যেন তৌফিক দেয়, আগামীতে আবার মজলিস করে সম্পর্কে আলোচনা রাখবো। আমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।